মানুষ হয়ে মানুষের মাংস খায় পুরো পরিবার। তারা নানানভাবে নিরীহ মানুষদেরকে ফাঁদে ফেলে। দেখে বোঝার উপায় নেই যে এই ছিমছাম নিরীহ পরিবারের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ানক গল্প। তো চলো আর দেরি না করে আজকের গল্পে চলে যাই। আর দুর্বল হৃদয়ের মানুষরা একটু ভেবে চিন্তে দেখবা কিন্তু। গল্পের শুরুতেই আমরা একটা লোককে দেখতে পাই, যে কিনা জঙ্গলের রাস্তায় প্রচণ্ড ভয়ে দৌড়ে কিছু একটা থেকে পালাচ্ছিল। এবং তখনই পেছন থেকে কেউ একজন এসে লোকটাকে ধারালো অস্ত্র দিয়ে মেরে টানতে টানতে নিয়ে যায়। আর এর পরের দৃশ্যে আমরা একটা পরিবারকে দেখতে পাই, যারা ছুটি কাটানোর জন্য একটা মিনি ভ্যান নিয়ে শহরের বাইরে এসেছিল। এই পরিবারের বাবার নাম ছিল কেভিন এবং তার স্ত্রী ক্যাথলিন। তাদের একটা মেয়ে ছিল এমি এবং ছেলের নাম চেরি। যেতে যেতে একটা সুন্দর জায়গা দেখে তারা তাদের গাড়ি থামিয়ে দেয়। আর সবার খাওয়ার জন্য কেত নিজেই কিছু মাংস বারবিকিউ করতে শুরু করে। সবাই খাওয়ার জন্য রেডি ছিল, কিন্তু তখনও তার মেয়ে এমি মোবাইল নিয়ে ব্যস্তই ছিল। কেত এমির কাছে এসে মাংসের একটা টুকরো তার দিকে এগিয়ে দিয়ে বলে, খেয়ে নাও। কিন্তু এমি বলে, আমার ক্ষুধা নেই, আমি বরং একটু জঙ্গলের দিক থেকে হেঁটে আসি। এটা বলেই এমি সেখান থেকে জঙ্গলের দিকে যেতে শুরু করে। আসলে এমি একটু স্মোক করতে যাচ্ছিল, আর এই জন্যই সে জঙ্গলের দিকে এসেছে। অন্যদিকে তখন কেত আর তার পরিবার সেখানে বসে খাবার খাচ্ছিল। এর কিছুক্ষণ পরেই তাদের সামনে একটা মিনি ট্রাক এসে দাঁড়ায়, আর সেখান থেকে দুজন লোক বের হয়ে আসে। এরা দুইজন এই এলাকার লোকাল ছেলে ছিল। তাদের মধ্যে একজনের নাম ভারন আর অন্যজন বিলি। আসলে বিলিরা এখানে এসেছিল তাদের এক বন্ধুকে খুঁজতে। গল্পের শুরুতেই আমরা যেই লোকটাকে মারা যেতে দেখেছিলাম, বিলিরা তাকেই খুঁজছে, কিন্তু তারা জানে না তাদের বন্ধু আর বেঁচে নেই। আর এই বিষয়টা জানার পর কেত তাদেরকে বলে, আমরা এমন তো কাউকে দেখিনি, আর তাছাড়া ওই দুজন লোককে খুব একটা সুবিধের বলে মনে হচ্ছিল না। এজন্যই কেত দ্রুত তাদের থেকে বিদায় নিতে চাচ্ছিল। কিন্তু তখন কেতের ছেলে জেরি একটা বোকামি করে ফেলে। সে নিজে থেকেই গিয়ে ভারনকে একটা চকলেট অফার করে। ভারন সাথে সাথে চকলেটটা তার হাত থেকে নিয়ে খেয়েও ফেলে। আর ততক্ষণে সেখানে এমিও ফিরে আসে। এমিকে ফিরতে দেখে কেত থেকে ভ্যানের মধ্যে গিয়ে বসতে বলে। আর তখন বিলি কেতকে বলে, যদি তোমরা কিছু মনে না করো তাহলে কি আমরা তোমাদের ভ্যানটা চেক করে দেখতে পারি। কিন্তু তখন এটা শুনে কেত তাদের প্রশ্নটাকে ইগনোর করে বলে যে আমাদের এমনিতেই দেরি হয়ে গেছে, তাই আমরা এখন এখান থেকে চলে যেতে চাই। এতক্ষণ ফ্রেন্ডলি থাকলেও হঠাৎ করেই কেতের এমন আচরণে বিলি আর ভারন একটু অবাক হয়ে সেখান থেকে কিছু না বলেই চলে যায়। এরপর কেত তাদের বাস নিয়ে বাড়ির দিকে ফিরছিল, কিন্তু আবারও কিছুটা সামনে আসার পর তারা দেখতে পায় রাস্তার মাঝখানে বিলি আর ভারন তাদের গাড়ি অফ করে ইঞ্জিন খুলে কিছু একটা করছে। আর দূর থেকে কেতদের ভ্যান আসতে দেখে তারা হাত উঁচু করে গাড়ি থামতে বলে। বিলির কাছে একটা বন্দুক ছিল, তাই এটা দেখে ভয় পেয়ে ক্যাথলিন বলে, গাড়ি থামানোর দরকার নেই, আমরা দ্রুত এখান থেকে চলে যাই। কিন্তু কেত বলে, ভয়ের কিচ্ছু নেই, আমাকে বিষয়টা হ্যান্ডেল করতে দাও। এটা বলেই সে গাড়ি থামিয়ে জানালা খুলতেই সেখানে ভারন এসে বলে, আমাদের গাড়িটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, যদি তোমরা আমাদেরকে লিফট দিতে তাহলে অনেক উপকার হতো। কিন্তু ক্যাথলিন তখন ইশারায় কেতকে লিফট দিতে নিষেধ করে, কারণ একে তো তারা ভারন আর বিলিকে চিনত না, তার উপর তাদের কাছে আবার বন্দুকও ছিল, আর তাই কেতও তাদেরকে লিফট দিতে চায় না। বিষয়টা বুঝতে পেরে ভারন তখন বলে, ঠিক আছে, তোমরা শুধু বিলিকে লিফট দাও, ওর বাড়ি শহরের খুব কাছে, তাই বাড়ি পৌঁছাতে পারলেই সে আমার জন্য সাহায্য আনতে পারবে, আর বন্দুক সহ আমি এখানেই থাকবো। এবার তো তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এটা শোনার পর কেত তাদেরকে লিফট দিতে রাজি হয়ে যায়। কেত বিলিকে তাদের ভ্যানে তুলে নেয়। আর যাওয়ার সময় বিলি গাড়ির ভেতরে জেরিকে দেখে তার সাথে বিভিন্ন গল্প করতে থাকে। আর কথা বলার এক পর্যায়ে সে বলে, শহরে পুলিশ অনেক ঝামেলা করে, তাই আমরা শহর থেকে বাইরে থাকি। এটা শুনে কেত বিলিকে জিজ্ঞাসা করে, তোমার পরিবারে কে কে আছে? তখন বিলি বলে, বাড়িতে আমার এক আঙ্কেল আর তার 2 মেয়ে থাকে, আর তারা দুজনেই অনেক ভালো। তোমরা বাড়িতে যাওয়ার পর তারা তোমাদের সবাইকে অনেক পছন্দ করবে। এটা বলতে বলতে বিলি হঠাৎ করে জেরির হাতে থাকা নোটবুকটা কেড়ে নেয়। জেরি বুঝতে পারছিল না কি হয়ে গেল, কিন্তু বিলি তখন নোটবুকটা খুলে অবাক হয়ে যায়, কারণ সেখানে দেখতে পাই তাদের যে বন্ধুকে তারা গত রাত থেকে খুঁজে পাচ্ছে না, তার হাতের লেখা ওই নোটবুকের ভেতরে ছিল। তার মানে আসলে এই নোটবুকটা তার বন্ধুরই ছিল, আর বিলির বন্ধুকে তার আগের দিন রাত থেকেই খুঁজে পাচ্ছে না। তাই বিলির তখন সন্দেহ হয় নিশ্চয়ই এই পরিবার তাদের থেকে কিছু একটা লুকাচ্ছে। কিন্তু তখনই জেরি এসে পেছন থেকে বিলির গলায় 2টো ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলে। আর সব থেকে অবাক করা বিষয় হলো, এই পুরো বিষয়টাতে কেথির পুরো পরিবার এমন ব্যবহার করছিল যেন এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। আর এখানেই গল্পের মোড়টাও ঘুরে যায়। আসলে যাদেরকে দেখে আমরা গুন্ডা মনে করেছিলাম তারা সাধারণ মানুষ ছিল, আর যেই পরিবারটাকে দেখে মনে হচ্ছে খুব ভদ্র, আসলে তারাই হচ্ছে সিরিয়াল কিলার। গল্পের শুরুতেই কেতটা যে মাংসগুলো পুড়িয়ে খাচ্ছিল সেগুলো আসলে বিলির বন্ধুর মাংস ছিল, যাকে তারা গত রাতে শিকার করেছে। আসলে সিরিয়াল কিলিংয়ের পাশাপাশি এই পুরো পরিবার ছিল নরখাদক, তারা মানুষের মাংস খেতে খুবই পছন্দ করত। যাই হোক,
এরপর দেখা যায় বিলিকে মারার পর তারা সবাই মিলে তাদের ডেড বডিটা টুকরো টুকরো করতে থাকে, যাতে করে তাদের মাংস ফ্রিজে রাখতে অসুবিধা না হয়। আর বিলির বডি টুকরো টুকরো করার পর ক্যাথলিন এনার কাছে এসে তাকে বিলির একটা চোখ উপহার হিসেবে দেয়। তখন জেডি বলে, বিলির শিকার তো আমি করেছি, তাহলে অ্যানা কেন উপহার পাবে? তখন ক্যাথলিন বলে, এনার নিজের উপর নিয়ন্ত্রণ আছে, সে সঠিক সময় আসার আগ পর্যন্ত নিজেকে সামলে রাখে, তোমার মতো যখন তখন শিকারের উপর হামলে পড়ে না। আর ঠিক তখন বিলির ফোন বেজে ওঠে। তারা সবাই মিলে ঠিক করে এবার তারা বিলির বাড়িতে যাবে, কারণ সেখানে গেলে আরও বেশি শিকার পাবে। তারা বাড়ির দরজায় কড়া নাড়লে দুইটা মেয়ে দরজা খুলে দেয়। বড় মেয়ের নাম জুলিয়ান আর ছোট মেয়ের নাম সাভানা। এই সাইকো পরিবারটি খুব নিরীহ মুখে বলে, আসলে আমাদের ভ্যান নষ্ট হয়ে গেছে, আমরা কি আজকে রাতটা এখানে থাকতে পারি? এরপর জুলিয়ান কিছু বলার আগেই সাভানা বলে, এখান থেকে একটু দূরেই একটা শহর আছে, সেখানে আপনারা হোটেল পেয়ে যাবেন। তবে কেথের স্ত্রী সাথে সাথেই বলে, না, আসলে পথে আমাদের বিলির সঙ্গে দেখা হয়েছিল কি না, সে বলেছে তোমাদের এখানে আসতে। বিলির নাম শুনে তারা কেথ এবং তার পরিবারকে ভেতরে নিয়ে যায়। তারা অতিথিদের খাবার পরিবেশন করে, কিন্তু কেথের পরিবার সেই খাবার মুখে দিতে পারে না, কারণ তারা তো মানুষের মাংস ছাড়া অন্য কিছুই খায় না। কিছুক্ষণ পর কেথ বলে, আমাকে কি একটা কল করতে দেওয়া যায়? তখন বিলির চাচা জানায়, আমাদের বাড়িতে শুধু একটাই ফোন আছে, আর সেটাও বিলি নিয়ে গেছে, তাই সে আসলে আপনি ফোন করতে পারবেন। খাওয়ার সময় সাভানা প্রশ্ন করে, আপনাদের যদি বিলির সঙ্গে দেখা হয়ে থাকে তাহলে সে নিজে আপনাদের বাড়িতে নিয়ে আসেনি কেন? কেথের স্ত্রী উত্তর দেয়, বিলি আসলে তার বন্ধুকে খুঁজতে যাচ্ছিল, আর সে বলেছে দ্রুত বাড়ি ফিরে আসবে, তাই আমাদেরকে বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছিল। কিন্তু সাভানার প্রশ্ন যেন থামতেই চায় না। তার একের পর এক প্রশ্নে বিরক্ত হয়ে কেথের পরিবার অস্ত্র বের করে তাকে হত্যা করতেই যাবে। আর ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। একটা বিশাল দেহী মানুষ দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। তাকে দেখে কেথের পুরো পরিবার ভয় পেয়ে যায়, কারণ এমন একজন শক্তিশালী মানুষের সঙ্গে লড়াই করা তাদের জন্য মোটেও সহজ হবে না। লোকটা আসলে জুলিয়ানের বয়ফ্রেন্ড। তাকে দেখে সবাই তাড়াতাড়ি তাদের অস্ত্র লুকিয়ে ফেলে। এরপর দৃশ্য বদলায়। আমরা দেখতে পাই বিলির সেই বন্ধুকে, যাকে তারা রাস্তায় রেখে এসেছিল। সে বারবার বিলির ফোনে কল করছে, কিন্তু ফোন বন্ধ। সে একটু চিন্তায় পড়ে যায়। তখন তার সামনে একটা পুলিশের গাড়ি এসে থামে। পুলিশ অফিসার তাকে লিফট দিতে চায়, কিন্তু সে অস্বস্তিতে লিফট নেয় না। পুলিশ চলে গেলে ভারন হঠাৎ করেই বমি করতে শুরু করে, কারণ সে জেরির দেওয়া চকলেট খেয়েছিল। আর গল্পটি এখান থেকে আরও জমজমাট হতে শুরু করে। গল্পটি এখন এমন একটা জটিল জায়গায় পৌঁছেছে যেখানে চরিত্রের আবেগ এবং সিদ্ধান্ত একের পর এক চমক নিয়ে আসছে। এবার আমরা ফিরে যাই বিলির বাড়িতে। অ্যানা যখন ওয়াশরুমে যাই তখন ভুলবশত তার মায়ের দেওয়া বিলির চোখটি বাথরুমে পড়ে যায়, কিন্তু অ্যানা এটা খেয়ালই করে না এবং স্বাভাবিকভাবেই বের হয়ে আসে। পরে বাথরুমের বাইরে সাভানাকে দেখে সে তার প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করে। সাভানার দিকে সে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল। এদিকে জুলিয়ান এসে বলে, সময় হয়ে গেছে, সবাই ঘুমাতে যাও। ঘুমাতে যাওয়ার আগে সাভানা পিয়ানো বাজায়। অ্যানা তখন মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সবাই ঘুমাতে চলে যায়। অন্যদিকে কেথের স্ত্রী চিন্তায় পড়ে যায়, কারণ তিনি বরাবরই নিরীহ মানুষকে হত্যা করতে চান না। তাদের পরিবারের একটা নিয়ম ছিল, যারা সমাজের জন্য বোঝা কিংবা যারা খারাপ কাজ করে শুধু তাদেরকেই তারা স্বীকার করে। কিন্তু এইবার সেই নিয়ম ভাঙতে চলেছে। কেথ তার স্ত্রীর চিন্তা দেখে তাকে আশ্বস্ত করে বলে, ভেবো না, এরা এই পৃথিবীর জন্য বোঝা। দেখো তো, এদের কোনো লক্ষ্য নেই, জীবনের কোনো মানে নেই এদের কাছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। স্ত্রীকে শান্ত করার পর কেথ তার ছেলের কাছে যায়। তার ছেলে জেরি সবসময় খুবই আবেগী আর নিজেকে শক্ত প্রমাণ করার জন্য অলওয়েজ মরিয়া হয়ে থাকে। কেথ তাকে বলে, তুমি জুলিয়ানকে হত্যা করবে আর আমি তার বয়ফ্রেন্ডকে সামলে নেব। সে খুবই শক্তিশালী, কিন্তু মনে রেখো, আমি সংকেত না দেওয়া পর্যন্ত একা কিছুই করতে যাবে না। সাবধানে না থাকলে সবকিছুই এলোমেলো হয়ে যাবে। অন্যদিকে অ্যানা তখন সাভানার ঘরে। সে সাভানার পুরস্কারগুলো দেখছিল। সাভানা জানায় এগুলো সে তীরধনুক প্রতিযোগিতায় জিতেছে। সাভানা তার সাফল্যের গল্পগুলো শোনাচ্ছিল, আর অ্যানা সেগুলো গভীর মনোযোগ দিয়ে শুনছিল। আর ঠিক তখন কেথ নিঃশব্দে জুলিয়ান এবং সাভানার বাবার ঘরে এসে ঢোকে। তাদের বাবা যখন বুঝতে পারে কেউ একজন তার রুমে ঢুকেছে, সে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু কেথ তাকে সেই সুযোগ না দিয়ে ঠান্ডা মাথায় তাকে কুঠার দিয়ে হত্যা করে। এদিকে জেরি তখন তার বাবার আদেশ অমান্য করে। সে নিজে থেকে জুলিয়ানের বয়ফ্রেন্ডের উপর হামলা চালায়। সে প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু কেথের ছেলে তার কাঁধে ছুরি দিয়ে আঘাত করে। এরপর তাকে আরও কয়েকবার আঘাত করে। একসময় তার গলায় ছুরি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে। কেথ ছেলেকে এই ধরনের হুটহাট কাজকর্ম করতে একদমই নিষেধ করেছিল, তবুও তার ছেলে যে দক্ষতার সঙ্গে কাজটা করেছে এতে কেথও মুগ্ধ হয়ে যায়। সে পুরস্কার হিসেবে জুলির বয়ফ্রেন্ডের জিভ কেটে ছেলেকে উপহার দেয়। অন্যদিকে সাভানার ঘরে এনা কী করবে এটা নিয়ে সে নিজের ভেতরেই দোটানায় ভুগছিল। একদিকে তার পরিবারের পরিকল্পনা, অন্যদিকে সাভানার প্রতি তার আকর্ষণ। তারা দুজনেই ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল। তখন এনা ছুরি হাতে সাভানাকে হত্যা করতে যাচ্ছিল, আর ঠিক তখনই সাভানা উঠে বসে। সে এনাকে ঠেলে সরিয়ে দেয় আর বলে, আমরা যা করছি এটা ঠিক না। কিন্তু তখন এনা দুর্ভাগ্যক্রমে নিজের ছুরিতেই আহত হয়ে যায়।
সাভানা তখন অবাক হয়ে যায়। সে নাকি আহত অবস্থায় দেখে তার ক্ষতটা সাময়িকভাবে ব্যান্ডেজ করে দেয়। এরপর সে বাইরে বেরিয়ে ফার্স্ট এইড খুঁজতে যায়। সাভানার এই আচরণ দেখে এনা মনে মনে ভাবছিল, আমি এমন একজনকে কিভাবে হত্যা করতে পারি যে কিনা আমার সাথে ভালো আচরণ করছে। ফার্স্ট এইড খুঁজতে গিয়ে সাভানা দেখে কেত আর তার ওয়াইফ তাদের ভ্যান থেকে বের হচ্ছে। আর এটা দেখে তার একটু সন্দেহ হয় যে এত রাতে তারা ভ্যানে কি করতে গিয়েছিল। তাই কেতটা চলে যাওয়ার পর সে ভ্যানের ভেতরে ঢুকে জিনিসপত্রগুলো দেখতে শুরু করে। সেখানে সে জুলিয়ানের বয়ফ্রেন্ডের কাটা মাথা দেখতে পায়। তখন সাভানা আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। আর এটা দেখে সাভানার কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে এই পরিবার শুধু সিরিয়াল কিলারই নয়, তারা ক্যানিবালও। আর এই মানুষকেগুলো নিশ্চয়ই কোনো পরিকল্পনা নিয়ে এখানে এসেছে। তাই এখন যে কোনো মুহূর্তে ভয়ানক কিছু ঘটতে পারে। বিষয়টা বুঝতে পেরে সাভানা দ্রুত বাড়ির দিকে ফিরে যায়। ঘটনা তখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে সবার সত্যিকারের চেহারা বের হতে শুরু করেছে। জুলিয়ান পুরো সত্য না জেনেই বাথরুমে যায়। সেখানে সে দেখতে পায় বিলির সেই চোখ, যেটা এনা আগেই ফেলে গিয়েছিল। মুহূর্তে জুলিয়ানের মনে ভয় ঢুকে যায়। তার মনে হয় কিছু একটা ভয়ানক ভুল হচ্ছে। ভয়ে সে দৌড়ে তার বাবার ঘরে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় তার বাবা মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে। এই দৃশ্য দেখে সে চিৎকার করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই কেত এসে হাজির হয়। সে জুলিয়ানকে চেপে ধরে এবং মুখ বন্ধ করে দেয় এবং টেনে নিয়ে যায় তার স্ত্রীর কাছে। কেত তার স্ত্রীকে আদেশ দেয় তাকে মেরে ফেলো, কিন্তু কেথের স্ত্রী ইতস্তত বোধ করে। সে নিরীহ মানুষকে হত্যা করতে চায় না। এতদিন তাদের পরিবার এমন কাউকেই টার্গেট করত যাদেরকে সমাজের বোঝা বলে মনে হতো। আর ঠিক যখন সে সিদ্ধান্ত নিতে পারছিল না যে কি করবে, তখন একটা তীর এসে তার গলায় আঘাত করে। আসলে এই তীরটা ছুঁড়েছে সাভানা। আগেই বলেছিলাম সে অনেক পুরস্কার জিতেছে তীর ধনুক প্রতিযোগিতায়। আসলে সত্য জানার পর সে বুঝে গিয়েছিল কেথের পরিবার তাদের সবাইকেই মারতে চায়। তাই দ্রুত বাড়িতে এসে সে তার তীর ধনুক নিয়ে রেডি ছিল। এনা ঠিক তখনই সেখানে আসে এবং দেখে তার মা মাটিতে পড়ে আছে। এই দৃশ্য দেখে এনা অনেক রেগে যায় আর বারবার সে নিজেকে দোষ দিতে থাকে আর বলে, আমি যদি সাভানাকে আগেই মেরে ফেলতাম তাহলে মা এখনো বেঁচে থাকতো। রাগে পাগল হয়ে এনা চিৎকার করে বলে, এখন এই দুই মেয়েকে মেরে ফেলবো আর এই বাড়িটা আগুনে পুড়িয়ে সব প্রমাণ মুছে দেব। কেত তখন জুলিয়ানকে একটা চেয়ারের সাথে বেঁধে ফেলে এবং তাকে নির্যাতন করতে শুরু করে। তাদের একটাই উদ্দেশ্য, তার চিৎকার শুনে সাভানা যেন বাইরে বের হয়ে আসে। কিন্তু সাভানা জানতো সে খালি হাতে আসলে কেত তাদের দুইজনকেই মেরে ফেলবে। তাই সে একটা বুদ্ধি করে। সাভানা এখানে আসে ঠিকই, কিন্তু সে জেরির গলায় ছুরি ধরে। তারপর সাভানা তাদেরকে চমকে দিয়ে বলে, আমি তোমাদের ফোন থেকে পুলিশকে ফোন করে ডেকেছি। কেত এটা শুনে বুঝতে পারে দ্রুত এখানে পুলিশ চলে আসবে আর তখন পরিস্থিতি আরও খারাপ হবে। সে তৎক্ষণাৎ জুলিয়ানের গলায় ছুরি ধরে আর সাভানাকে বলে, দ্রুত জেরিকে ছেড়ে দাও, তা না হলে আমি তোমার বোনকে মেরে ফেলবো। সাভানা জানতো এই খুনিরা তার বোনকে যে কোনো সময় মেরে ফেলবে। তাই সে জুলিয়ানকে বাঁচানোর জন্য কোনো রিস্ক না নিয়ে জেরিকে ছেড়ে দেয়। পরিবারটা সাভানা আর জুলিয়ানকে ধরে একই চেয়ারে বেঁধে ফেলে আর তাদের সামনেই কেত একটা মুচকি হেসে জুলিয়ানের বয়ফ্রেন্ডের কাটা জিভটা বের করে নিয়ে আসে আর সেটাকে ভাজতে শুরু করে। তারপর জিভটার নিচের কিছুটা অংশ খেয়ে বাকি অংশ জুলিয়ানকে খাওয়ার জন্য জোর করতে শুরু করে। জুলিয়ান খেতে না চাইলে কেত তার একটা আঙুল কেটে নেয়। তারপর সাভানাকে ভয় দেখানোর জন্য আঙুলটা চুষতে থাকে আর এবার জিভটা নিয়ে সাভানার কাছে সে তাকে টেস্ট করতে বলে। সাভানা তখন বুদ্ধি করে কেতকে রাগিয়ে দিতে বলে, তুমি কি জানো তোমার মেয়ে মেয়েদেরকে পছন্দ করে, মানে সে লেসবো? তোমার মেয়ে কি তোমাকে এটা জানিয়েছে? এটা শুনে কেত রেগে গিয়ে এনার দিকে তেড়ে যায় আর নিজের মেয়েকে দোষ দিতে থাকে আর বলে, কেন তুমি এটা লুকিয়েছ? আর এই সুযোগটার অপেক্ষাই ছিল সাভানা। সে দড়ি খুলে নিজের হাত ছাড়িয়ে ফেলে আর একটা কাঁটা চামচ তুলে নিয়ে সরাসরি কেথের চোখে ঢুকিয়ে দেয়। কিন্তু কেত তো একজন সাইকোপ্যাথ। সে চোখ থেকে কাঁটা চামচ বের করে নিজের চোখটাই খেয়ে ফেলে। ততক্ষণে বাইরে বিলি সেই বন্ধু ভারন তাকে খুঁজতে খুঁজতে বাড়িতে এসে পৌঁছায়। পরিস্থিতি দেখে সে বুঝতে পারে এখানে কিছু একটা ঠিক নেই। তাই ভেতরে ঢুকেই সে বন্দুক দিয়ে কেতকে গুলি করে, কিন্তু গুলিটা তার কাঁধে লাগায় কেত তখনও বেঁচে ছিল। এদিকে কেথের ছেলে বাড়ি জ্বালানোর জন্য কেরোসিন ছড়াতে শুরু করে। সাভানা এবার জেরিকে ধরে ফেলে, তাকে রান্নাঘরে নিয়ে গিয়ে তার হাত পুড়িয়ে দেয়। এরপর তার মুখে ফুটন্ত পানি ছুঁড়ে মারে। জেরি দুর্বল হয়ে গেলে সাভানা তার গলা চেপে তাকে হত্যা করে। অন্যদিকে বিলির বন্ধু কেতের সঙ্গে প্রাণপণ লড়াই করে। সে কেথের মাথায় একটা ধারালো ছুরি ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলে আর এটা দেখে জুলিয়ান রেগে গিয়ে পেছন থেকে হাতুড়ি দিয়ে কেথের মাথায় আঘাত করে কেতকে মেরে ফেলে। জুলিয়ান এবং সাভানা রক্তাক্ত এবং ক্লান্ত একে অপরের দিকে তাকিয়ে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাদের মনে হচ্ছিল ভয়াবহ দুঃস্বপ্নটা হয়তো এবার শেষ হয়েছে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে অ্যানা এসে জুলিয়ানের পিঠে ছুরি বসিয়ে দেয়। জুলিয়ান মুহূর্তের মধ্যেই মারা যায়। এরপর অ্যানা সাভানার দিকেই এগিয়ে যায়। সাভানা তার ধনুক দিয়ে আত্মরক্ষার চেষ্টা করে, কিন্তু অ্যানা কোনো মতে উঠে দৌড়ে বাইরে চলে আসে। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সাভানা আগে থেকেই ফোন করে তাদেরকে ডাকলেও আসলে সে অ্যানার ফোন থেকেই কল করেছিল। তাই পুলিশ সেখানে এসে মনে করে অ্যানার নিরপরাধ এবং সাভানা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। পুলিশ সাভানার দিকে বন্দুক তাক করে। সাভানা কিছু বোঝার আগেই পুলিশ গুলি চালায়।
আর গুলিতে সাভানার সাথে সাথেই মাটিতে পড়ে মারা যায়। পুলিশ তাদের সদর দপ্তরে রিপোর্ট করে জানায় একটা নিরীহ পর্যটক পরিবার স্থানীয়দের আক্রমণের শিকার। এরপর পুলিশ বাড়ির ভেতরে তল্লাশি শুরু করে, আর ঠিক তখনই ছায়ার মতো করে অ্যানা বেরিয়ে আসে। সে তার হাতে থাকা ছুরি দিয়ে পুলিশ অফিসারকেও হত্যা করে। এরপর ঠান্ডা মাথায় পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেয়, আর অ্যানা তার সেই পারিবারিক ভ্যান নিয়ে ঘটনাস্থল থেকে বের হয়ে যায়। গল্পটা এখানেই শেষ হয়ে যায়। অনেকেই বলতে পারো যে শেষে তো অপরাধী পালিয়ে গেল, কিন্তু আসলে বাস্তব জীবনেও অনেক সময় দেখা যায় যে অপরাধীরা বেঁচে গেলেও নিরপরাধ ব্যক্তিরাই দিনের পর দিন সাজা পেয়ে যাচ্ছে। তো আজকের গল্প এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে।